যশোর সদর উপজেলার ডুমদিয়া গ্রামের ইঞ্জিন মেকানিক জাহিদুল ইসলাম 10 বছর আগে মেশিন মেরামতের সময় এক চোখে লোহার টুকরা প্রবেশের ফলে চোখটি অন্ধ হয়ে যায়। লোহার টুকরা চোখের ভেতরে থাকায় দীর্ঘদিন যাবৎ অসহ্য যন্ত্রণায় ভুগছিলেন তিনি। ভারতের ভেলোর হাসপাতাল সহ দেশ বিদেশের বিভিন্ন স্থানে গিয়েও সমাধান করতে পারেননি। অবশেষে যশোর পুনঃস্থ আদ্দিন ছকিনা মেডিকেল কলেজ হাসপাতালে স্বল্প খরচে অপারেশনের মাধ্যমে সেই লোহার টুকরা অপসারণ করা হলো এবং কৃত্রিম চোখ সংযোজন করা হলো। অকুলোপ্লাস্টি সার্জারির মাধ্যমে লোহার টুকরা সফলভাবে অপসারণ করে দৃষ্টিহীন চোখে কৃত্রিম চোখ সংযোজন করলেন মেডিকেল কলেজ হাসপাতালের চক্ষু বিভাগের সহকারী অধ্যাপক ডাক্তার আশফাক রহমান খান। তিনি রোগীদের দৃষ্টিহীন চোখে আধুনিক পদ্ধতিতে পাথরের কৃত্রিম চোখ সংযোজন করছেন। এছাড়া দক্ষিণবঙ্গে একমাত্র আদ্দিন ছকিনা মেডিকেল কলেজ হাসপাতালের চক্ষু বিভাগে স্বল্প খরচে চোখের সকল প্রকার প্লাস্টিক সার্জারি সহ চোখের পাতা পড়া, বাঁকা চোখ সোজা করা, চোখের বিভিন্ন টিউমার ও ক্যান্সারের অকুলোপ্লাস্টি সার্জারি সম্পন্ন হচ্ছে। লোহার টুকরা সেটা চোখে ঢুকে যাওয়ার কাজের সময় চোখে ঢুকে যায় এবং যার ফলে সে মাল্টিপল সার্জারি দেশে এবং বিদেশে করেছে। টোটাল 13টা সার্জারির মধ্যে দিয়ে সে গেছে লাস্ট 4 থেকে 5 বছরের। সে তার তরফ থেকে একজন গরিব মানুষ হয়ে নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান হয়ে চেষ্টা করছে তার চোখটাকে রাখার। যখন একটা নন সিং আই মানে দৃষ্টি হারা চোখে ব্যথা শুরু হয় তখন সেটা আমাদের জন্য অ্যালার্মিং, সেটা ভালো চোখটাকে এফেক্ট করার একটা সম্ভাবনা থাকে। এই প্রেক্ষিতে আমরা কিন্তু ওই চোখটার ভিতরের যে ময়লাগুলো আসে যেটাকে আমরা ইভিসারেশন বলি প্রসিডিওর, যে চোখের ভিতরের ময়লাটাকে আমরা ফেলে দিই এবং এটার আপনার বিভিন্ন ধরনের সার্জারির 2 থেকে 3 ধরনের অপশন আছে। ইভিসারেশনও বিভিন্নভাবে করা যায়। তো মূলত ইভিসারেশনে অনেকে আগে যেটা চোখের শুধু ময়লাটা ফেলে দিয়ে সেলাই করে দিয়ে আসতো, কিন্তু পরবর্তীতে এটা চোখের মুভমেন্ট বা চোখের কাঠামো, চোখের গঠনটা ধরে রাখতে পারতো না এবং কসমেসিস মানে এক হলো আপনি লোকটাকে তো দৃষ্টি দিতে পারতেছেন না, কিন্তু তার মেন যেটা কসমেটিক ফ্যাক্টর, যে তার সমাজে চলতে গেলে একটা চোখটাকে ভালোভাবে তার অ্যাটলিস্ট দেখতে হবে, সে যাতে দেখতে ভালো তাকে দেখা যায়, সেই প্রেক্ষিতে কিন্তু এই প্লাস্টিক সার্জারির আমরা অকুলোপ্লাস্টির কাজগুলো করে থাকি। সেই অকুলোপ্লাস্টির কাজের আওতায় আমরা যেটা করলাম যে এখানে সিলিকন বল ইমপ্ল্যান্ট করলাম এবং কনফার্মার দিলাম। আমরা কিন্তু আজকে যেটা করলাম এটা ইভিসারেশন উইথ সিলিকন বল ইমপ্ল্যান্ট, যেটা 8 দিনে ইনশাল্লাহ আমাদের এটা এখানে প্রথমবারের মতো শুরু হলো এবং সামনেও আজকে আমরা 2টা কেস করেছি, 2টা কেসই একই। যেমন প্রাইভেটে এই কেসটা করতে গেলে রুগীর কিন্তু স্থান ভেদে এবং হসপিটাল ভেদে 30,000 থেকে 60,000 টাকা পর্যন্ত খরচ হতো। আমাদের এখানে কিন্তু সিলিকন বল সব কিছু সহ রুগীর খরচ 10,500 মাত্র। এবং এটার সাথে কিন্তু আমাদের আপনারা জানেন যে 8 দিনের একটি সাবসিডাইজ প্রজেক্টে আবার রুগী অনেক সময় 35% বেনিফিট পাচ্ছে, সুতরাং রুগীর কিন্তু খরচ আরও কমে যাচ্ছে। এবং এটার সাথে রুগীর হসপিটাল স্টে ফ্রি, মানে রুগী যে থাকতেছে আমাদের অপারেশন পরবর্তীকালীন এবং তার যে খাওয়া দাওয়া এবং বাকি যে ম্যানেজমেন্ট অপারেশন চলাকালীন, অপারেশন পরবর্তী ডিসচার্জের আগ পর্যন্ত ওষুধপত্র সব কিছুই কিন্তু হাসপাতাল বেয়ার করতেছে এই খরচের মধ্যে। তো এটা কিন্তু একটা আপনি যেটা বললেন যে প্রান্তিক জনগোষ্ঠী যারা ঢাকায় যে এই সার্ভিসটা নেওয়ার চেষ্টা করতো তাদের জন্য আমরা যশোরেই এইটা ওপেন করে দিলাম এই সার্ভিসটা। সেবা পেয়ে নিজের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে রোগী জাহিদুল ইসলাম বলেন, আমি ঢাকায় গেছি, অপারেশন করেছি, বেরোয়নি, ভেলোরে গেছি, তাও হয়নি। তারপরে আবার কিছুদিন আগে আমি ঢাকায় গেলাম, মেডিকেলে গেছি, তো ওর হাত দিনই সামালিতে গেছি, হাত দিনই ইসলামীতে গেছি, ওরা হাত দিনই। এখন 8 দিনে এসে আমি অপারেশন করি, সে টুকরোটা আমার বের করে দিয়েছে। ঢাকাতে ফেরত এসে বলে আমরা চিকিৎসা করতে পারবো, কিন্তু চোখ তুলতে হবে। তাই তুলে ভালো চোখ তুলে এনার আবার পাথর চোখ আবার বসাই দেবে। ঢাকায় অপারেশন করেছি, তা ক্যাকানোর কোনো শেষ নেই। আর হ্যাঁ আমি টেরই পাইনি। হ্যাঁ মানুষের রোগ ভালো হওয়ার দরকার নেই, হ্যাঁ ব্যবহারের লোক ভালো হবে। সে জ্বালা যন্ত্রণা করার ফলে আমরা 8 দিন নিয়ে আসলাম। দীর্ঘ ইন্ডিয়ায় গিয়েছিল, সেখানেও হয়নি। পরে আমরা 8 দিনে এসে এই আজকে অপারেশন করার পর তুলে দিই। একই দিন ইনফেকশনজনিত কারণে দৃষ্টিহীনতায় ভোগা সদর উপজেলার চান্দুটিয়া গ্রামের আব্দুল খালেকের অকুলোপ্লাস্টি সার্জারির মাধ্যমে কৃত্রিম চোখ সংযোজন করা হয়। আমার চোখ হঠাৎ করে আর কি চোখে ব্যথা, তারপর চোখ দিয়ে পানি ধরা, চোখে আর কি খুব জ্বালা যন্ত্রণা শুরু হলো। না আমি যে কখন কী করলে আমি কিচ্ছু বুঝতে পারলাম না।
গ্রামে ওই যে হুজুররা একটু পানি টানি দেয়, ওই পানি টানি দিয়েছে, আস্তে আস্তে ব্যথা মানে উপশম হয়নি। পরে আমি তো দেখতে পারি না, যারা দেখেছে মানে দেখলো যে চোখের মনির উপরে সাদা মাংসের মতো। তাহলে কী হয়েছে, তার মানে একদিন লেট হলো, তারপরের দিন আমরা আবার 8 দিনই পাঠালাম। তরিকুল ইসলাম তারেক, নিউজ জোন বিডি, যশোর।